আজ আমি ইউটিউব লাইভ নিয়ে একটি ভিডিও তৈরি করছি। ইউটিউব লাইভ অনেকগুলো প্রসেস মেনটেন করে করা যায়, তার ভিতরে ওবিএস স্টুডিও দিয়ে ইউটিউব লাইভ করার জনপ্রিয়তাই বেশি। আমরা আজকে ওবিএস স্টুডিও ডাউনলোড করে সেটআপ করে পুরো প্রসেসটি এই ভিডিওতে সম্পন্ন করব। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা গুগলে প্রবেশ করছি। গুগলে চলে আসলাম, এখানে লিখব ওবিএস স্টুডিও। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ওবিএস স্টুডিওর মূল সাইটটি আমাদের সামনে চলে আসলো। এখান থেকে ডাউনলোডেড ইনস্টলারে ক্লিক করলাম। এরপর আমরা সেভ ফাইলে ক্লিক করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ডাউনলোড শেষ হয়ে গেছে। আমাদের এই হচ্ছে ডাউনলোড করা সফটওয়্যারটি। আমরা এটা এখন ইনস্টল করব। আমরা ডাবল ক্লিক করলাম, ইয়েস করলাম, অ্যালাউ, এরপর নেক্সট, লাইসেন্স এগ্রিমেন্টে নেক্সট এবং ইনস্টল ক্লিক। আমাদের সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দেন আমরা ফিনিশ ক্লিক করলাম। এরপরে আমরা ওবিএস স্টুডিওটি ওপেন করছি। ওবিএস স্টুডিওতে ডাবল ক্লিক করলাম, ওবিএস স্টুডিও শর্টকাট ফাইলে। এখানে ইমেজটিতে বোঝানো হয়েছে আমরা যদি এখানে আমার দুইটা সফটওয়্যার রানিং হয়ে গেছিল। আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে যদি আমরা কোনো ম্যানুয়ালি কনফিগার করি তাহলে আমাদের ইয়েস করতে হবে, আর যদি আমরা ম্যানুয়ালি কনফিগার না করি তাহলে আমরা নো করব। আমার যেহেতু আগে কনফিগার করা আছে এই জন্য আমি আর কনফিগার করলাম না, নো ক্লিক করলাম। এখানে কয়েকটি আলাদা আলাদা উইন্ডো আছে, আমি প্রত্যেকটি উইন্ডোর আলাদা ব্যাখ্যা দিচ্ছি। এখানে যে কালো জায়গাটা দেখতেছি এটা হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমের মূল ডিসপ্লে। এখানে যা প্রিভিউ হবে বা এখানে যা চলবে ওইটাই আমাদের ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো আমরা লাইভ প্রসেস করলেই ওইখানে ওইটা শো করবে। এখানে প্রথমে আছে সিন, তারপর সোর্স। সিনটা হচ্ছে এই সিনটাকে বোঝানো হয়েছে। এখানে যদি আমরা আলাদা আলাদা লাইভ করতে চাই তাহলে আমরা আলাদা আলাদা সিন অ্যাড করে নিতে পারি। যেহেতু আমরা ইউটিউবে শুধু একটা লাইভই করব, মানে একটা চ্যানেলে আমরা একটা লাইভই করব, একসাথে করতেছি না বা ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায়, এই জন্য আমরা একটা সিনে রাখলাম। তারপর হচ্ছে সোর্স। সোর্সটা বলতে বোঝানো হচ্ছে আপনি এখানে যেটা লাইভ করতে চাচ্ছেন, আপনার কম্পিউটারের ফাইল হতে পারে, আপনার ওয়েবক্যাম হতে পারে, আপনার কোনো ব্রাউজার থেকে আপনার লাইভ স্কোর আপনি লাইভ করতে পারেন, সেই ব্যাপারটাকে সোর্স বোঝানো হচ্ছে। যে কোনো কিছু করতে হলে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর অ্যাড ক্লিক করতে হবে। এখান থেকে আমরা অডিও ইনপুট ক্যাপচার করতে পারি, অডিও আউটপুট ক্যাপচার করতে পারি, ব্রাউজ করতে পারি, আমাদের কোনো ব্রাউজার শেয়ার করতে পারি, কালার সোর্স করতে পারি, ডিসপ্লে ক্যাপচার করতে পারি, আমরা গেম ক্যাপচার করতে পারি, আমাদের কম্পিউটার স্ক্রিনটাকে আমরা লাইভ স্ট্রিমে দেখাবো, ইউটিউব লাইভ স্ট্রিমে দেখাবো। আমরা কম্পিউটারে যে কাজ করি না কেন, যে কমান্ড ওপেন করি বা যে প্রোগ্রাম ওপেন করি না কেন, সেটাই আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম দেখাবে। সোর্সে ক্লিক করব, সোর্সে রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে অ্যাড ক্লিক, এরপর ডিসপ্লে ক্যাপচার ক্লিক, এখান থেকে ওকে ক্লিক। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মিরর। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেকগুলো মিরর দেখালেও আমাদের লাইভ স্ট্রিমে একটা মিররই শো করবে, একটা ডিসপ্লে শো করবে। এখান থেকে আমরা ওকে ক্লিক করে নিলাম। এখানে দেখুন একটি রেড মার্ক দেখাচ্ছে, এই রেড মার্ক জোনটাই আমাদের লাইভ স্ট্রিমে শো করবে। এখান থেকে আমরা রেড মার্ক কমিয়ে বাড়িয়ে দিতে পারি, আমরা যদি কমাতে চাই কমাতে পারবো, আমরা যদি বাড়াতে চাই বাড়াতে পারবো। আমি ফুল স্ক্রিনে রাখলাম। এখন যদি আমি আমার কম্পিউটারে কোনো ব্রাউজার ওপেন করি বা যদি কোনো সার্চ করে কিছু লিখি, যাই লিখি ওটাই আমার ইউটিউব স্ট্রিমে লাইভ দেখাবে। আমরা যদি আমাদের ইউটিউব স্ট্রিমে লাইভ করার সময় আমাদের ভিডিওর পাশে আমরা যদি কোনো লোগো বা টেক্সট অ্যাড করতে চাই, এই সফটওয়্যার থেকে অনায়াসই সেটা করা যাবে। এক্ষেত্রে আমাদের আবার সোর্সের ঘরে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন অ্যাড ক্লিক করতে হবে, এখান থেকে ইমেজ ক্লিক করতে হবে। আমরা আমাদের লোগোটি অ্যাড করে দিচ্ছি, এখান থেকে আবার ওকে ক্লিক করতে হবে, তারপর ব্রাউজ ক্লিক,
তারপর আমাদের লোগোটি আমরা ব্রাউজ করে দিচ্ছি, তারপর আবার ওকে ক্লিক। এখানে একটি সাইজে থাকবে, আপনারা চাইলে যে কোনো সাইজে করে নিতে পারেন, আমি একটি সাইজে করে নিচ্ছি। এরপর যদি আমরা নিচ থেকে কোনো লেখা স্ক্রল করতে চাই, টেক্সট স্ক্রল করতে চাই, তাও করা যাবে। এক্ষেত্রে আবার আমাদের সোর্সে রাইট বাটন ক্লিক করতে হবে এবং অ্যাড ক্লিক করতে হবে। এখান থেকে টেক্সট জিডিআই প্লাসে ক্লিক করতে হবে, দেন ওকে ক্লিক এবং টেক্সটের ঘরে আবার ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের কিছু লিখতে হবে। এরপর ওকে ক্লিক করতে হবে। এই টেক্সটে আমরা নির্দিষ্ট ফন্টে করতে পারি এবং নির্দিষ্ট সাইজেও করতে পারি। আবার এখান থেকে আমরা ম্যানুয়ালি এটার সাইজও করে নিতে পারি। আমি ম্যানুয়ালি সাইজ করে নিচ্ছি। আমি ছোট একটি সাইজে করে নিলাম। এরপরে আমি যদি এটা স্ক্রল করতে চাই, তাহলে টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করতে হবে, দেন ফিল্টার ক্লিক করতে হবে। ফিল্টারের ঘরে এসে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর অ্যাড ক্লিক করতে হবে। এখান থেকে আমরা স্ক্রল করব, এই জন্য স্ক্রলে ক্লিক করতে হবে, তারপরে ওকে ক্লিক করতে হবে। এখানে দুইভাবে স্ক্রল করা যায়, দেখুন এটা হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে নিচে। আমরা উপর থেকে নিচে করতে চাচ্ছি না, এটা আমরা 0 করে দিচ্ছি। আর এটা দেখুন, এটা যদি আমরা ডানে নেই, এটা যত আমরা স্পিড বাড়াবো ডান থেকে বামে টেক্সটগুলো স্ক্রল হতে থাকবে। আর যদি আমরা বাদিকে নেই, তাহলে বাদিক থেকে ডান দিকে লেখাগুলো স্ক্রল করতে থাকবে। আমরা এটা ডান থেকে বামে নিচ্ছি, দেন আমরা স্পিডটা একটু বাড়িয়ে নিলাম। আমরা যত সামনের দিকে যাব তত স্পিডটা বাড়বে। ওকে, তারপর এন্টার প্রেস বা ওকে ক্লিক করলেও হবে। এরপরে হচ্ছে মূল কাজটি, যেটি হচ্ছে আমাদের ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া স্ট্রিমের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেটিং ক্লিক করতে হবে। আমি আমার সিনটি ডিজাইন করে নিলাম, এরপরে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিং করার পরে প্রথমে আসি জেনারেলে, জেনারেলে যা আছে তাই থাকবে। এরপরে হচ্ছে স্ট্রিম, এখান থেকে আমাদের সার্ভিস, কোন সার্ভিস নেব আমরা, মানে কোন প্ল্যাটফর্মে আমাদের ভিডিওটা লাইভ হবে সেই বিষয়টি আমাদের নির্দিষ্ট করে দিতে হবে। এখান থেকে আমরা ইউটিউব নিচ্ছি, ইউটিউব গেমিং সার্ভার, সার্ভার যা আছে তাই থাকবে। স্ট্রিম কি, স্ট্রিম কি আমরা কোথায় পাবো? স্ট্রিম কির জন্য আমাদের যেতে হবে, স্ট্রিম কির জন্য আমাদের যেতে হবে ইউটিউবে। তো আমরা ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, আমরা চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ক্রিয়েট ক্লিক করতে হবে, এরপর গো লাইভ ক্লিক। এখান থেকে আমাদের স্ট্রিম নিউ ক্লাসিক মোডে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমাদের অফলাইন দেখাচ্ছে, তার মানে আমাদের স্ট্রিম এখনো চালু হয়নি। আমরা চলে যাব নিচের দিকে, এটা হচ্ছে বেসিক ইনফো, উপরেরটা হচ্ছে আমাদের টাইটেল এবং নিচেরটা হচ্ছে ডেসক্রিপশন। টাইটেল আপনারা যা খুশি তাই রাখতে পারেন, আর ডেসক্রিপশনে আপনি যা খুশি তাই দিতে পারেন, টপিক অনুসারে দেওয়াই ভালো। আমরা এখানে দিয়ে দিলাম এনি ভিডিও। আর এটা হচ্ছে আপনার থাম্বনেল, আমরা থাম্বনেলে আমরা আমাদের লোগোটা ব্যবহার করলাম। ক্যাটাগরিতে আমরা এডুকেশন দিয়ে রাখলাম এবং প্রাইভেসি পাবলিক করে আছে, আমরা পাবলিকও দিতে পারি, প্রাইভেট করতে পারি, আনলিস্টেড করতে পারি, আমরা পাবলিক করে রাখলাম। এটি হচ্ছে সিকিউরিটি কি, যে সিকিউরিটি কিটি আমাদের ওবিএস স্টুডিওতে প্রয়োজন। আমরা সিকিউরিটি কিটি এখান থেকে কপি করে নেব। এরপর আমরা চলে যাব ওবিএস স্টুডিওতে, এখান থেকে আমরা সেটিং ক্লিক করব, এরপর আমরা স্ট্রিমে ক্লিক করব,
এবং সিকিউরিটি কি ঘরে এটা আমরা পেস্ট করে দেব। এরপর অ্যাপ্লাই ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। এখন আমরা স্টার্ট স্ট্রিমে ক্লিক করলাম। স্টার্ট স্ট্রিমে ক্লিক করার কিছুক্ষণের ভিতরেই অনলাইন হয়ে যাবে। দেখুন আমাদের এটা এখন অনলাইন মানে লাইভ হয়ে গেছে অলরেডি। আমরা চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে দেখুন এখনো অফলাইন শো করছে, কিছুক্ষণের ভিতরেই অনলাইন হবে। হ্যাঁ, এখানে আমাদের এটা লাইভ শুরু হয়ে গেছে, লাইভ লেখা চলে আসছে। এখন আমাদের কম্পিউটার আমরা যে কাজ করি না কেন সেটাই আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ দেখা যাবে। চলুন দেখে আসি। নেটওয়ার্ক স্পিডের কারণে একটু সমস্যা হচ্ছে। দেখুন আমাদের কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনটি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে। আমরা এখন একটি প্রেজেন্টেশন ওপেন করব। আমরা এই প্রেজেন্টেশনটি এখন স্লাইড শো করব এবং এই প্রেজেন্টেশনটি বর্তমানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে। আমরা প্রেজেন্টেশনটি স্লাইড শো করতে শুরু করলাম। OBS স্টুডিও দিয়ে লাইভ করতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমরা আবার চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে দেখুন আমাদের ফাইলগুলো সরাসরি সম্প্রচার হচ্ছে। এখন আমরা লাইভ স্ট্রিমটি অফ করে দিচ্ছি। আমরা স্টপ স্ট্রিমে ক্লিক করলাম। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।